হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আগের দিন রাত্রিবেলায় মিঠি ভীষণ জ্বালাতন করছিল, একদমই ঘুমোতেই চাইছিল না। তাই জন্য কিন্তু ঘুমোতে ঘুমোতে প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো। তার জন্য কিন্তু সকাল সকাল আজকে ঘুম থেকে উঠতে পারিনি, প্রায় অনেকটাই লেট হয়ে গেছিলো আজকে ঘুম থেকে ওঠার পরে মিঠি টুকটাক কাজগুলো আমি করে রেখে গেছিলাম, কারণ মা আজকে মিঠিকে একাই সামলাবে। তো তার জন্য কিন্তু মিঠি সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে দিয়ে গেছিলাম, আর এদিকটা আমি রাতারাতি করে খেয়ে নিচ্ছিলাম, কারণ আজকে আমি যাবো কলেজে সার্টিফিকেট আনার জন্য। আর এখানে তার জন্য কিন্তু মা মিঠির সাথে খেলা করছিল, পাশের বাড়ির মিঠির একটা দাদাও চলে এসেছিলো, ওরা কিন্তু এখানটায় খেলা করছিল। শুধু বাচ্চা পেলে মিঠি আর কাউকে চায় না, ভীষণ মজা করে খেলা করে, কিন্তু তখন আর একদমই কান্নাকাটি কিচ্ছু করে না। তো আমি এখানটায় গান করছিলাম, তো নাচতে বলছিলাম মিঠিকেও, কিন্তু মিঠি কিন্তু নাচ টাচ কিচ্ছু করছিল না। তো এখানটায় পুচকু একটা ভাই এসেছিল, ওর সাথে কিন্তু ভীষণ মজা করে খেলছিল, কিন্তু পুচকু ভাইটা ভীষণ মজা করছিল, নাচও করছিল। তো এখানটায় আমি রাতের করে রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ 10টার মতো বেজেই গেছিলো, প্রায় 11টার মধ্যে আমাকে বেরোতে হবে। তো তার বাড়ি যাওয়ার জন্য তো সমস্ত জিনিসগুলো গোছগাছ হয়েই গেছে। তো তার জন্য কিন্তু হাতের সামনে যে ড্রেসটা পেয়েছি সেটাই কিন্তু আপাতত পরে নিয়েছি, আর টিপ লিপস্টিক কিছুই খুঁজে পাচ্ছিলাম না, অনেক কষ্ট করে বার করতে হলো আমাকে। তো প্রথমের দিকে চুলটা একটু ছাড়াই রেখেছিলাম, ভাবছিলাম ছাড়া দিয়েই যাবো, মানে এরকম করে স্টাইল মেরে যাবো। কিন্তু তারপরে ভাবলাম যে গরম পড়েছে, আর মাও বললো চুলটা ছাড়া দিয়ে যেতে না মনার জন্য। তো তার জন্য কিন্তু আমার মনে কষ্ট রেখে চুলটা বেঁধেও নিয়েছিলাম। চুল ছাড়া দিয়ে কোথাও যাওয়া, সাজগোজ, শখ শান্তি আমার জীবন থেকে কি করেছে হারিয়ে যাচ্ছে সব কিছু, কোথা দিয়ে নিজেই কিছু বুঝতেই পারছি না। তবুও আমি চেষ্টা করি সব কিছু ম্যানেজ করার জন্য, নিজের শখ শান্তি সমস্তটাই চেষ্টা করি করার জন্য। তবুও কিছু কিছু নিয়ম আছে, আমি সেগুলো মানার চেষ্টা করি, কারণ এই যে প্রাণ পাখিটাকে তোমরা দেখতে পাচ্ছ, ওর মুখের দিকে তাকালে আমি যেন সব কিছু ভুলে যাই। তো ওর মুখের দিকে তাকিয়ে কিছু কিছু নিয়ম আমি মানার চেষ্টা করি, আর নিজের শখ শান্তিগুলোও কিন্তু তার সাথে সাথে অবশ্যই চেষ্টা করি সব কিছু ম্যানেজ করার জন্য। তো আমি রেডি হয়ে গেছিলাম, তারপর মাম্মামকে সাথে নিয়ে আমি চলে যাচ্ছিলাম, কারণ মা আমাকে একটুখানি রাস্তায় এগোতে যাবে, আর মাম্মামকে সাথে নিয়ে তার জন্য গেছিলাম। যদিও বা সকাল থেকে ভীষণ গরম ছিল, তারপরে ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো হয়ে গেছিলো, মেঘলা মেঘলা ওয়েদার ছিল এমনটা বলবো না, কিন্তু ওয়েদারটা ভীষণই ভালো ছিল, তেমন একটা গরম লাগছিল না। বাস স্টপে আসার পর কিন্তু অনেকক্ষণ পর বাসটা আসলো, তার আগে মামের সঙ্গে একটুখানি মজাই করছিলাম, তারপরে বাসে করে চলে গেছিলাম আওয়ালসিদ্ধি। তারপরে কিন্তু আবারও একটা বাস ধরলাম, তার মাঝখানে কিন্তু অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, কারণ সেই আওয়ালসিদ্ধি গিয়েও কিন্তু আমাকে বাসের জন্য অনেকক্ষণই ওয়েট করতে হয়েছিল। বাস হোক বা ট্রেন, জানালার সিটটা পেলে কিন্তু ভীষণই মজা লাগে, আর সেই সিটটাই কিন্তু আজকে পেয়ে গেছিলাম। আর আমি জানি তোমাদেরও নিশ্চয়ই সেটাই ভালো লাগে। তো কিন্তু বাজে অভ্যাসটা কিন্তু অবশ্য আমার নেই। তারপর যখন বাস থেকে নামলাম, তারপরে খানিকক্ষণ ওয়েট করার পরে আমার বান্ধবীও চলে এসেছিলো, তারপরে কিন্তু ওর সাথেই চলে গেছিলাম কলেজে। অনেকটা বছর পর কিন্তু কলেজে গেলাম, সেটা ভীষণই ভালো লাগছিল। পাস আউট হওয়ার পরে তো আর কলেজে যাওয়াই হয়নি, তো ভীষণই ভালো লাগছিল আজকে এসে। আর আপাতত কলেজ এখন বন্ধ আছে, কারণ গরমের পড়ে গেছে, তার জন্য কিন্তু আপাতত কলেজটা বন্ধই রয়েছে। শুধুমাত্র সার্টিফিকেটটাই নিতে এসেছিলাম, কারণ অফিস রুমটা খোলা ছিল যার জন্য। তারপর আর কি, সার্টিফিকেট নেওয়ার পরে স্যারের সাথে কিন্তু একটু কলেজের ভেতরটাও ঘুরে দেখলাম, কারণ আর কবে আসবো, আর আদৌ আসবো কিনা সেটা ঠিক মনে হয় না। তো যার জন্য কিন্তু একটুখানি চারপাশটা একটুখানি ভালো করে ঘুরে নিলাম, আর একটুখানি ভিডিওগুলো নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর এই যে আমার সখী, সেই কলেজ লাইফের সখী, তো ওকে কি মিষ্টি লাগছে তোমরাই বলো, তাই না? তো একদম গুলুগুলু লাগছিল, তো সেটাই ওকে বলছিলাম। তো ওর সাথে কয়েকটা ভিডিও তুললাম, ফটো তুললাম, তারপরে আমিও নিজে একটুখানি ঢং করে ভিডিও তুলে নিলাম। তো এটা আমার কলেজ, তোমাদের কলেজের নামটা কিন্তু অবশ্যই জানিও। তারপর আমরা একটুখানি কতক্ষণ নিজেদের মতো সময় কাটানোর পরে তারপরে ও চলে গেছিলো ওর বাড়ির পথের উদ্দেশ্যে, টোটো করে চলে গেছিলো, আর আমি একটুখানি সামনে, মানে কলেজের সামনের ভিডিওটা তোলার পরে আমিও বাস স্ট্যান্ডে চলে গেছিলাম। তারপরে বাস স্ট্যান্ডে কতক্ষণ ওয়েট করলাম, আর তারপরে কিন্তু ফাইনালি বাসটা আসলো, কিন্তু তার আগে কিন্তু আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। আজকে কিন্তু ভীষণ জ্বালাতন লাগছিল, কারণ আজকে যেখানেই দাঁড়াচ্ছিলাম বাসের জন্য সেখানেই শুধু ওয়েটই করতে হচ্ছিল। সত্যি স্কুল কলেজ লাইফ, এই লাইফগুলোই ভীষণই ভালো ছিল। তো যাই হোক, সেগুলো তো আর ফিরে পাওয়া কোনো সময় যাবে না, কিন্তু বান্ধবীদের সঙ্গে কথাবার্তা আপাতত রয়েছে, সেটাই খুবই ভালো লাগে। তো বান্ধবীদের সঙ্গে সময় কাটানো, ওদের সঙ্গে এত মজা, সেগুলো খুব 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 মনে পড়ে। তো তোদেরকে খুব মিস করি রে। তো যাই হোক, বাড়িতে চলে আসলাম, তারপরে এসে দেখলাম মা মাম্মামকে কোলের মধ্যে নিয়ে, মানে সরি বুকের মধ্যে নিয়ে ঘুমাচ্ছিল। তো চলো আজকের জন্য মিনি ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে, টাটা।